স্টেশন মাস্টার জানিয়েছেন দুর্ঘটনার পর পলাতক রয়েছেন লোকোমাস্টার। সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। এদিকে লাইনচ্যুত বগিগুলোর বেশিরভাগ চাকাই ভেঙে গেছে। উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে ঈশ্বরদীর রিলিফ ট্রেন। বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন দুর্ঘটনাস্থলে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? কখন নাগাদ স্বাভাবিক হতে পারে ট্রেন চলাচল? আগেকার খবরে যেমনটি বলছিলাম যে আসলে 1:45টার দিকে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। সেটা হলো নীলসাগর এক্সপ্রেস এখানে সান্তাহারের অদূরে সাতেনগ্রাম এলাকায় এখানে কিন্তু লাইনচ্যুত হয় এবং 9টি বগি কিন্তু পড়ে যায় এবং শুধু পড়ে যায় না, এখানে লাইন থেকে প্রায় 2 ফিট নিচে কিন্তু সেটি পড়ে যায় এবং এই ঘটনায় যে রেলওয়ের যে ছাদে যারা ছিল এবং ভিতরে যারা ছিল, বিশেষ করে ঈদ যাত্রা করার যে যাত্রীগুলো ছিল সেই যাত্রীগুলো কিন্তু উত্তরের যে নীলফামারী চিলাহাটি এই এলাকা যাচ্ছিল, আর ট্রেনের গন্তব্যটা ছিল ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত। আর এই দুর্ঘটনা পরেই কিন্তু এখানকার যে গ্রামবাসী সহ আশপাশের লোকেরা কিন্তু উদ্ধার অভিযান চালায়, সাথে সাথে ফায়ার সার্ভিসও এখানে উদ্ধার অভিযান চালায় এবং যারা গুরুতর আহত হয়েছিলেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য যারা আহত তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু অন্যত্র চলে গেছেন। আর এই ঘটনার পরে কিন্তু এখানে 2টি রিলিফ ট্রেন আসার কথা ছিল। ইতিমধ্যে কিন্তু যে রিলিফ ট্রেনটি আসছে, এখানে কাজ শুরু করেছে, সেটি হলো পাকশি থেকে রিলিফ ট্রেনটি আসছে এবং অন্যটি যেটি পার্বতীপুর থেকে আসার কথা সেটি কিন্তু প্রায় কাছে চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে সেই রিলিফ ট্রেনটি কিন্তু এখানে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছবে এবং এই পৌঁছার পরেই কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করবে এবং তারা আশা করছে কালকে 10টার মধ্যে হয়তো বা স্বাভাবিক হতে পারে এই রেলওয়ে কার্যক্রম। রেলওয়ের যে এখানে চলাচল সেটি কিন্তু তারা শুরু করতে পারবে বলে এমনটি ধারণা করছেন। আর ইতিমধ্যে কিন্তু যে এই ঘটনায় একটি তদন্ত কমিটি ঘটনা হয়েছে, এখানে চার সদস্য বিশিষ্ট এখানে একটি কমিটি গঠন করা হয়েছে এবং 4 সদস্য বিশিষ্ট কমিটি তারা তদন্ত কার্য শুরু করেছেন। আর এখানকার যে সহকারী রেলওয়ে স্টেশন মাস্টার সান্তাহারের তাকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এখানকার যারা অল্প আহত তারা বাড়িতে চলে গেছেন এবং পাশের 2টি রেল স্টেশনে কিন্তু 4টি ট্রেন এখনো কিন্তু আটকা পড়ে আছে এবং এখানে প্রায় সহস্রাধিক যাত্রী কিন্তু তারা আটকা পড়ে আছে। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল ট্রেন দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। BRB Hospitals Limited.